স্বাগত দীপ্ত নিউজ আপডেটে, আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। রাজধানীর ফার্ম গেটে মানসী ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান। মোহসান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মোহসান, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা, যেহেতু আপনি আগের বার সংবাদে বলেছিলেন যে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, আর কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে? তানিয়া, রাজধানীর ফার্ম গেটের যে তেজগাঁও কলেজের পাশে এই মানসী প্লাজার গ্রাউন্ড ফ্লোরে একটি মার্কেন্টাইল কোঅপারেটিভের একটি গোডাউন রয়েছে। সেই গোডাউনে প্রচুর পরিমাণে কাগজ রয়েছে, আর সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা সূত্রপাত এবং সেখানেই প্রায় 7 ঘন্টা ধরে সকাল 9টায় আগুন লাগার ঘটনা ঘটে এবং এখন প্রায় 4টা বাজে। 7 ঘন্টা ধরে আগুন জ্বলছে, কিন্তু এখন একদমই প্রায় নিয়ন্ত্রণের কাছাকাছি চলে গেছে আগুন। তবে যেহেতু প্রচুর পরিমাণে কাগজ রয়েছিল সেই গ্রাউন্ড ফ্লোরে এবং সেখানে আসলে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না, তাই প্রচুর ধোঁয়া উৎপন্ন হয়েছে এবং যেই আগুনের তীব্রতা সেটা অনেক বেশি ছিল। সেই কারণে কিন্তু আসলে ধোঁয়ার কারণে পুরো জায়গাটা আসলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে। তো এখন ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে ধোঁয়া বের করার চেষ্টা করছেন এবং আগুন কিছুটা এখনও জ্বলছে, তবে সেটা অনেকটাই নিয়ন্ত্রণের পর্যায়ে। তবে পুরোপুরি এখনও কিন্তু আগুন নিভেনি। তবে ফায়ার সার্ভিসের তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে। আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, আগুনের তীব্রতার কারণে উপরে যেই দোকান রয়েছে সেই দোকানের ফ্লোর কিন্তু ফেটে গেছে। সেই ফ্লোর ফেটে যাওয়ার কারণে এখানে দোকানের যেই মাল সামানা রয়েছে সেগুলো কিন্তু সরানো হয়েছে এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানে আগুনের তীব্রতার কারণে ফ্লোর ফেটে গেছে। এই ফ্লোর ফেটে হয়তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই সেখান থেকে এখানে যে দোকানটি রয়েছে সেই দোকানের সব মাল সরিয়ে ফেলানো হচ্ছে। তো আপনাকে এই হচ্ছে, তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে, আমাদেরকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে। এবং এই ব্রিফিংয়ে আরেকটি বিষয় জানানো হয়েছে যে আগুনের কাগজ এবং কাগজের যে ধোঁয়া, সেই ধোঁয়া আসলে সরাতে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের এবং তারা অক্সিজেনের কারণে সেই বিষয়টা ঘটছে। অক্সিজেন দিয়ে আসলে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তানিয়া, ফার্মগেট থেকে অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল মোহসান। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUTর পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 5 জন। আজ সকাল 10:30টার দিকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই ঘটনা ঘটে। 6টি দোতলা BRTC বাস ও 3টি মাইক্রোবাসে 460 জন শিক্ষার্থী সেখানকার একটি রিসোর্টে যাচ্ছিল। গাড়িগুলো উদয়খালী এলাকায় পৌঁছালে একটি বাস রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে 3 জন প্রাণ হারান। আহত 5 শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, গাজীপুরে পিকনিকে বাস বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থী নিহতের আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, ঘটনাটি কিভাবে ঘটেছে, কখন থেকে সেখানে তার ঝুলেছিল, কি বলছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা? এখানে বিদ্যুতের তার কিন্তু ঝুলন্ত অবস্থায় ছিল না, আসলে নিচু করে এই যে রাস্তার পাশ দিয়ে তারটি গিয়েছে সেই তারটি অত্যন্ত নিচু, অর্থাৎ গ্রামের ভিতরে কোনো বড় ধরনের যানবাহন না আসার কারণে মূলত এখান দিয়ে নিচু তার দেওয়া হয়েছে রাস্তার পাশ দিয়ে আসলে গ্রামের মানুষের বিদ্যুতায়িত করার জন্য। যে ঘটনাস্থলে ঘটেছে উদয়খালী এলাকায়, এই রিসোর্ট থেকে 1 কিলোমিটার দূরে এখানে আসলে 5টি বাস পর্যায়ক্রমে চলে আসছে রিসোর্টে এবং পেছনে যে বাসটি ছিল বেশি বাম দিকে চেপে যাওয়ার কারণে উপরে যে তার ছিল সেটি বাসের সাথে বেঁধে যাওয়ার কারণে বিদ্যুতায়িত হয় এবং
স্থানীয়রা তাদের বিদ্যুৎ অফিসে ফোন করে আসলে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার কারণে আসলে অনেকটা প্রাণহানির ঘটনা কম ঘটেছে। ঘটনাস্থলে একজন মারা গিয়েছিল এবং হাসপাতালে নেওয়ার পথে মারা গিয়েছে আরো দুজন, এবং হতাহতদের সকলকেই আসলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং জেলা প্রশাসন গাজীপুরের পক্ষ থেকে আরো একটি তদন্ত কমিটি গঠন করেছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় এবং জেলা প্রশাসন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের প্রধান ব্যক্তিরা আসলে ঘটনাস্থলে এসেছে এবং ইতিমধ্যে রিসিটের মধ্যে এসেছে। তবে রিসিট কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা কিন্তু সাংবাদিকদের ছবি তুলতে বাধা প্রদান করেছে এবং সাংবাদিকরা কিন্তু বাহিরে অবস্থান করছে। এবং আমাদের এখানে কিন্তু আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি, এই রিসোর্টটি কিন্তু ইতিপূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে অবৈধভাবে জমি দখল করে রেখেছে সেই অবৈধ জমি দখলের জন্য ভেঙে দেওয়া হয়েছিল, আবারও সেটি বান্ডিওয়াল করেছে। তবে জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান সালমা খাতুন আমাদের জানিয়েছেন বিদ্যুতের গাফিলতি এবং জেলা প্রশাসন বিশ্ববিদ্যালয়ের গাফিলতি এবং যদি বাস কর্তৃপক্ষের গাফিলতি থাকে অর্থাৎ বিআরটিসির যদি গাফিলতি থাকে সে বিষয়ে আসলে সকল বিষয়ে তদন্ত চলে আসবে বলে জানিয়েছেন। তানিয়া। গাজীপুর থেকে টেলিফোনে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততই বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই নির্বাচনের কোনো বিকল্প নেই। কিছুক্ষণ আগে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। বলছে আজকের অন্তর্বর্তীকালীনও সরকার যে তারাও সংস্কারের কথা বলছে, কিন্তু এই সংস্কারের প্রস্তাব বিএনপি দেশের মানুষের সামনে প্রথম হাজির করেছে। কারণ বিএনপি দেশ এবং দেশের মানুষের জন্য চিন্তা করে বলেই আজ নয় 3 মাস আগেও নয় 6 মাস আগেও নয়, আজ থেকে 2 বছর আগে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে। দেশকে রক্ষার জন্যই বিএনপি নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে তিনি আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার করে জনগণের সমর্থনে জাতীয় সংসদ গঠন করতে হবে। মির্জা ফখরুল আরও বলেন, চারদিকে যে ষড়যন্ত্র হচ্ছে তা রুখে দিতে নির্বাচন প্রয়োজন। নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। বিএনপি গণতন্ত্র চায়, তার ভোট সে দিতে চায়, তার এমপি সে নির্বাচন করতে চায়। বন্ধুগণ, গণহত্যাকারী শেখ হাসিনা ও তার লোকজনের বিচারের কথা না বলে যারা তাদেরকে রাজনীতিতে পুনর্বাসনের কথা বলছেন তারা ফ্যাসিস্টদের দোসর, এমনটাই বললেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আজ বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণকালে কথা বলেন তিনি। সার্জিস বলেন, ছাত্র সমাজ অতীত ভুলে যাবে না, সব হত্যার বিচার করতে হবে, আর কোনো ফ্যাসিস্টকে রাষ্ট্র ক্ষমতায় বসতে দেয়া হবে না। এ সময় বরিশাল বিভাগের শহীদ 314 জনের মধ্যে 79 জনের পরিবারকে 5 লাখ টাকা করে সহায়তার চেক তুলে দেয়া হয়। যেই নবজাতক জানতোই না যে পৃথিবীতে আসার পরে তার বাবা তাকে আর কোলে নিতে পারবে না, সে কাউকে বাবা বলে ডাকতে পারবে না, ওর কি দোষ ছিল? এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে। মানে আমরা তো আমাদের জায়গা থেকে অল্প সময় সব ভুলে যাই। আমরা 16 বছর ভুলে গিয়েছি, আমরা ওই 36 দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই, এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোষরদেরকে দিতে হবে। একটা যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে, আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল, তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।